আইনজীবী কৌস্তব এবং অবশ্যই প্রার্থী কৌস্তব। আজকে শেষ পরিচয়টাই বোধহয় প্রথম পরিচয়। শ্রদ্ধেয় আশুতোষ বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় টাইটেলটার সম্বন্ধে না আমার একটু সেন্টিমেন্ট আছে। আমি নিজেও বন্দ্যোপাধ্যায়, কিন্তু আমি এই বন্দ্যোপাধ্যায় টাইটেলটা পছন্দ করি না। কি কারণে সেটা বুঝতেই পারছেন, মাফ করবেন যদি কেউ বন্দ্যোপাধ্যায় থাকেন আপনারা। আর অবশ্যই আমার পূর্ববর্তী যিনি ভালো বলছিলেন বক্তা, যিনি এখানকার প্রাক্তন কাউন্সিলর গৌতম বাবু, বিধানবাবু, প্রত্যেকে আমার নমস্কার। এবং গোবিন্দবাবু আপনাকে নমস্কার। এবং আপনারা যারা সামনে বসে রয়েছেন, আমি বক্তৃতা দীর্ঘায়িত করবো না, কারণ আমি বক্তব্য ভালো রাখতে পারি না। আমার সত্যি কথা বলতে এই ব্যারাকপুর সাব ডিভিশনের মধ্যে এইটাই বোধহয় বাকি ছিল। আজ কালকে প্রস্তাব যখন ফোন করলো যে আসতে হবে, আমার আজকে একটু ভবানীপুর যাওয়ার ছিল, কিন্তু আমি এখানে চলে এলাম। অন্য একটা অনুষ্ঠান নোয়াপাড়ায় ছিল, করে এখানে একসঙ্গে আসছি। ভালো হলো, অন্তত আপনাদের সঙ্গে সরাসরি দেখা হচ্ছে। দেখো 2026-এর নির্বাচন, কথায় আসে, এই নির্বাচনটা কিন্তু ধর্মযুদ্ধ। ধর্ম বলতে শুধু হিন্দু মুসলমান ধর্ম নয়, মানুষের বাঁচার ধর্ম। আমি এভাবে ব্যাপারটাকে দেখছি। কৌস্তবের জেতাটা কিন্তু কৌস্তব প্রার্থী বা বিজেপি প্রার্থীর জেতা নয়, ব্যারাকপুরের মানুষের জেতার নির্বাচন। আপনারা জিতবেন না হারবেন? জিতবেন তো অবশ্যই, সে কনফিডেন্স আছে। আমি তথ্য দিয়ে বিশ্লেষণে যাচ্ছি না, কিন্তু আমার নিজের মন বলছেন বিধানসভায় যাচ্ছেন কৌস্তব। এবং সব থেকে বড় কথা হচ্ছে বিধানসভায় কৌস্তবকে এই বেশি আর দেখবো না, মাথায় চুল ভর্তি চুল নিয়ে যাবে। আসলে কৌস্তবের সঙ্গে আমার পুরনো একটা পরিচয় আছে, সে থাকারই সেই এতে যাচ্ছে। আমি শুধু আপনাদের কাছে বলছি, দেখুন 2026-এর নির্বাচনটা কেন ইম্পর্টেন্ট নির্বাচন। পাশে কেন্দ্র লোহাপাড়াতে দাঁড় করিয়েছেন তৃণাঙ্কুর ভট্টাচার্য, তারও এক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচারে। আমি দেখছিলাম, আমার কাছে যে ডকুমেন্টটা আছে, আমি সময় নষ্ট করবো না বলে বলছি। 2024-এর কোথায় 10ই জানুয়ারি কৌস্তব পাচ্ছি মাফ করবে, ব্রাত্য বসু, তিনি সরাসরি তৃণাঙ্কুর ভট্টাচার্য সম্বন্ধে একটা এফআইআর করেছেন। কি না, চাকরি চুরি নিয়ে। পাহাড়ে চাকরি বিক্রি হয়েছে, বিক্রি করেছে কে? হালি শহরে তৃণমূল। মানে এরা ইন্টারন্যাশনাল চোর। আমি তৃণমূল সম্বন্ধে খুব পরিষ্কার একটা আমার মতামত আছে। এদের যদি মহাকাশযানে পাঠানো হয় না, ওখান থেকে নাট বল্টু খুলতে শুরু করবে। এরা যদি চাঁদে যায়, পকেটে বালি নিয়ে সেখানে বেচবে। আর এরা যদি মারা যায়, চুল্লির ভেতরে নিজে দাহ হলেও নিজের ছাইটাও নিজে চুরি করবে। ইন্টারন্যাশনাল চোর। এই লেভেলে চোর ভাবা যায় না। আপনি ভাবুন তো, 25,753 জনের যাতে চাকরি গেছে, এই ঘরে এখানকারও ছেলেমেয়েরা তো আছে। আমি একটা তথ্য দিই, 1 মার্চ 8ই মার্চ, দুটো দিন আমার কাছে খুব ইম্পর্টেন্ট। সেদিন 16 লক্ষ ছেলে মেয়ে স্কুলের গ্রুপ সি গ্রুপ ডির চাকরির পরীক্ষা দিয়েছে। এবং যে তৃণমূল কংগ্রেসের নেতাদের কাছেও, কর্মীদের কাছেও মাইক্রোফোনের আওয়াজ, যারা দাপিয়ে দাপিয়ে বেড়ান তাদের কাছে গেলেও একটু প্রশ্ন করুন তো, 8,000 রিক্রুটমেন্ট, তার মধ্যে 16 লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা দিচ্ছে। ভাই একটু আসতে, ছেলে মেয়ে পরীক্ষা দিচ্ছে। আমি খোঁজ নিয়ে দেখছিলাম, এমকম, এমএসসি, এমএ পাস, ফার্স্ট ক্লাস পাওয়ার ছেলেরা, তারাও চাকরি পরীক্ষায় বসছেন। কিসের? স্কুলের ঝাড়ুদারের কাজ করতে। বাঙালিকে মমতা বন্দ্যোপাধ্যায় কোন স্তরে নামিয়েছেন, এটা ভাবতে হবে। আপনি যদি তৃণমূল হন, একবার অন্তত তৃণমূলকে বিদায় করার পরীক্ষাটা আপনাকে নিতে হবে। কারণ আপনি সেই বাবা হিসেবে নিজেকে দেখুন, যদি আপনি তৃণমূলের ভক্ত হন। ছেলে চুরি করে রাত 2টোর সময় ডাকাতি করে বাড়ি ফিরছে, আপনি তার ভরণ পোষণে খাবার দাবার খাচ্ছেন। কিন্তু আপনি যদি সেই ছেলেকে একদিন ঘাট ধরে ঘর থেকে না বার করে দেন, সেই ছেলে চোর নয়, ডাকাত হবে, এবং ডাকাত থেকে খুনি হবে। আমি প্রত্যেক তৃণমূল কংগ্রেসের নেতাদের বলছি, মানুষকে বলছি, সমর্থকদের বলছি, দয়া করে তৃণমূলকে তাড়ানোর দায়িত্বটা আপনারাও নিন। বাড়ির ছেলেকে আপনারা শাসন করেন। আমি তৃণমূলের কাছে যাদের মাইক্রোফোনে আওয়াজ যাচ্ছে, একটু ভাবুন তো, 8,000 পোস্ট, অথচ ভ্যাকেন্সি আছে 63,000 পোস্ট। পরীক্ষা দিচ্ছে কতজন? 16 লক্ষ। সেখানে আবার তৃণমূলরা চাকরি বিক্রি করে। এই গ্লানি নিয়ে কি বাঁচতে ইচ্ছে করে ব্যারাকপুরের মানুষ? আমি আপনাদের কাছে বলছি, কৌস্তব জিতবেন। কৌস্তবকে হারানোর ক্ষমতা আপনাদের নেই, কেন মানুষের জনজাগরণ হয়েছে। গতকালের নির্বাচনে আমরা দেখেছেন আপনারা, প্রায় 93% মানুষ ভোট দিয়েছে। ভাবতে পেরেছেন? ব্যারাকপুরের মানুষকে আমি বিশেষ করে বলছি, কি ভোট দেখেছেন? বাম আমলে আপনারা দেখেছেন, অভিজ্ঞতা আপনাদের আছে। তৃণমূল আমলে দেখেছেন আপনারা 93% ভোট উইদাউট এ সিঙ্গল ডেথ, একটা মৃত্যু ছাড়া। একজনের স্মৃতি সিঁদুর মুছে হয়নি, একজন বাবা সন্তান হারা হয়নি, একজন সন্তান বাবা হারা হয়নি, একজন দাদা ভাই হারা হয়নি, একজন ভাই দাদা হারা হয়নি। একটা নির্বাচন হলো, সেই নির্বাচনে ভোট দিলেন কত? 152টা কেন্দ্রে 93% মানুষ ভোট দিলেন, যা পশ্চিমবঙ্গের ইতিহাসে বিরল নয়, ভারতবর্ষের ইতিহাসে বিরল। এইটাকে বিরোধিতা করার জন্য সরকার জুলাই মাস থেকে আদালতে কত কোটি টাকা খরচা করেছে? যে এসআইআর, সেই এসআইআর এর ভিত্তিতে ভোটটা হলো। এসআইআর হতে দেবেন, কেন হতে দেবেন না? আরে যারা ভুয়ো ভোটার বাদ গেলে আপনাদের অসুবিধাটা কোথায়? অসুবিধা হচ্ছে এরাই দুপুর 12টা, 1টা, 2টো, 3টে, 4টের সময় ভোট কেন্দ্রে ভোট দিতে আসে। এই ভোটটাই এবার নির্বাচন কমিশন আটকে দিল।
এবং এটাকে আটকানোর জন্য মমতা প্রশাসন কত টাকা আদালতে খরচা করেছে জানেন? কত টাকা এনি আইডিয়া? 150 কোটি টাকার উপর খরচা করেছে শুধু এসআইআর আটকানোর জন্য। 150 কোটি টাকা। আপনি বিশ্বাস করবেন না তো? আমি এটা অন্য তথ্য, এগুলো এগুলো দেখে রাখা, জেনে রাখা দরকার। আমার একটু নবান্নে যাওয়া আসা আছে, আমি ফিজিক্যালি নবান্নে কোনোদিন যাইনি, কিন্তু আমার নিজস্ব রিসোর্স নবান্নে 13 তলা পর্যন্ত যাওয়া আসা আছে, 70 তলায় যেতে পারি না। সে নবান্ন থেকে এই তথ্যগুলোকে বার করেছি, আমার কাছে ফাইল আছে, আপনারা চাইলে আমার নাম্বারটা নিয়ে রাখবেন, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। আমি যে অঞ্চলে থেকে পারি অভয়ের মা প্রার্থী হচ্ছেন, আপনারা জানেন 31 বছরের ডাক্তার কন্যাকে কিভাবে খুন করা হয়েছে। মমতা প্রশাসনের দাবি হচ্ছে একটা সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ার খুন করেছে, বেশ ঠিক আছে, তাই মানলাম। জাস্টিস চন্দ্রচূড় যখন মামলাটা নিলেন, সেই মামলাটা নেওয়ার পর সুমোটো 2024-এর 20 অগাস্ট প্রথম শুনানি, 2024-এর নভেম্বর মাসে সব মিলিয়ে 6টা শুনানি সেই পর্বে হয়েছিল। সেই 6টা শুনানিতে 30 জন, 35 জন, 40 জন অ্যাডভোকেট অ্যাপয়েন্ট করেছিল এই রাজ্য সরকার। কি বাঁচানোর জন্য? আপনি তো মানেননি অভয়াকে, তাহলে আপনি কি বাঁচানোর জন্য চন্দ্রচূড়ের কাছে টাকা খরচা করেছেন, মানে আইনজীবীদের পেছনে খরচা করছেন? আমি একজন আইনজীবী, কপিল সিবাল নাম নিশ্চয়ই শুনেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ঘরের কপিল সিবাল, মনু সিংভি, মেনকা গুরুস্বামী, শ্যাম দিওয়ান, সিদ্ধার্থ লুথরা, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সব গুণী গুণী আইনজীবী আছে। একজন আইনজীবীর কথা বলছি আমি, 35 জন আইনজীবীর কথা ছেড়ে দিই। কপিল সিব্বালকে 6টা দিনের জন্য একটা সরকার 6 দিনের অ্যাপিয়ারেন্স ফি বাবদ 1,30,00,000 টাকা দিয়েছে। একজন অ্যাডভোকেটকে 1,30,00,000 1.5 মাসের মধ্যে অ্যাপয়েন্ট করেছিল অভয় একান্ত। আমি আমার কাছে ডকুমেন্টগুলো আছে, আপনারা চাইলে আমি দিয়ে দেবো। আমি এগুলো ঘাঁটি বলে বলছি। একটা রাজ্য সরকার ডিএ মামলা আটকানোর জন্য কত কোটি টাকা খরচা করেছে এই আইডিয়া আপনাদের? আমি আগে ভাবতাম 13 কোটি 14 কোটি। আমাকে একজন সরকারি আমলা বললেন আপনার কোনো আইডিয়া নেই, এই 30শে ডিসেম্বর 4.5 কোটি টাকা অভিষেক বনু সিংকে পেমেন্ট করা হয়েছে শুধু ডিএ আটকানোর জন্য। 10 বছর ধরে এই কারবার করে গেছে একটা সরকার। আপনারা জানতেও পারেন না, আপনার ঘরে ছেলেটা চাকরি পেতে পারতো, আপনার ঘরে মেয়েটা চাকরি পেতে পারতো, যে ছেলেটাকে আপনি বড় করছেন, যে মেয়েটাকে বড় করছেন, আপনার ভাই চাকরি পেতে পারতো, আপনি চাকরি পেতে পারতেন, আপনি তৃণমূল করলেও আপনি যোগ্যতার ভিত্তিতে চাকরি পেতে পারতেন। সেই টাকাটা চাকরিতে পেছনে খরচা না করে আইনজীবীদের পেছনে খরচা করছে, আনন্দবাজারের পেছনে খরচা করছেন, বিজ্ঞাপন দিয়ে, বর্তমান, আজকাল, প্রতিদিন, নিউজ 18, জি24 কোটি কোটি টাকা ব্যয় করছে। কালো মেঘের ছায়া যে আজ এই বাংলার বুকে, ভয়ের চোটে আমজনতা মরছে ধুকে ধুকে। কালো মেঘের ছায়া যে আজ এই বাংলার বুকে, ভয়ের চোটে আমজনতা মরছে ধুকে ধুকে। শিক্ষার মান নিম্নগামী, আইন সর্বনেশে, বেকারত্বের জ্বালায় যুবক পালায় অন্য দেশে। পায়ে পায়ে খাচ্ছে ঠেলা নাগরিক অধিকার, তাই পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। সরকার